রাজধানী কুয়ালালামপুর কিংবা পুত্রাজায়াতেও সকাল থেকেই কিন্তু সেই কর্মসূচি শুরু হয়। এই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের পর সেখানে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 3টি নোট বিনিময় হয়। তার পাশাপাশি কিন্তু এরপরই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রতিনিধি দলটি মালয়েশিয়া এই মুহূর্তে অবস্থান করছেন, তাদের নিয়ে কিন্তু বাংলাদেশি যেহেতু এখানে প্রবাসীর সংখ্যা সেই সংখ্যাটি অনেক, সেক্ষেত্রে এই বাংলাদেশিদের সাথেও তিনি সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে অর্থাৎ কুয়ালালামপুরে, তাদের উদ্যোগে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। সবশেষ বলা যেতে পারে যে এই মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে এক ধরনের উন্মাদনা কিংবা উৎসবের আমেজ বিরাজ করছে, সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা সারাদিন এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু প্রবাসীদের সাথে কথা বলি, কিন্তু আমরা সেটি বুঝতে পেরেছি। এছাড়া যদি আরো কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই সফরকে ঘিরে কিন্তু বিশেষ করে যে মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণের যেই আভাস পাওয়া যাচ্ছে, সেটিতেও কিন্তু আমরা এই কিছু সময় আগে অর্থাৎ এই মালয়েশিয়ার সময় রাত 10টায় কিন্তু এখানে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে এখানে ব্রিফিং করেছেন। সেখানেও কিন্তু তিনি নানান বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে যে দুদেশের সম্পর্ক, সেটির কথা বলছেন। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে এটিও জানিয়েছেন। একই সাথে কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্ট করে যদি বলি, যে এখানে যে প্রবাসীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে এখানকার কর্মী, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এখানে কাজের খোঁজে বা কাজের উদ্দেশ্যে এসে থাকেন। তাদের কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন তারা বিভিন্ন ধরনের জটিলতায় কিংবা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, সেগুলো সমাধানের উদ্যোগে কিন্তু সরকারের তরফ থেকে বাংলায়, অর্থাৎ যারা পড়াশোনা কম জানেন কিংবা স্বল্প শিক্ষিত, তাদের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ নিষ্পত্তির বিষয় বলা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে এখান থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে আজকে সারাদিনই হচ্ছে যে সব বৈঠক হচ্ছে ইতিবাচক। তো এই ছিল ইমতিয়াজ। অনেক ধন্যবাদ সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি সবশেষ খবর জানাচ্ছিলেন।